তিনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা জানি আমরা যারা টিভি পর্দায়, আমরা যারা সমাজ মাধ্যমে চোখ রেখেছি, আমরা আমাদেরকে সময় দিয়েছে। তিনি ধীরে ধীরে আমাদের এই পূজা মণ্ডপে এগিয়ে আসবেন এবং আমাদের মাতৃমূর্তি দর্শন করবেন। প্রথম মাতৃমূর্তি দর্শন করে সুযোগ করে দেবেন সকলের উদ্দেশ্যে মাতৃমূর্তি দর্শনে। তাই আরো একবার আমরা কলকাতার মহানগরী পশ্চিমবঙ্গ সরকারের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী মাননীয় শ্রী ফিরহাদ হাকিম মহাশয়কে 90তম বর্ষে ঢন্টনিয়া সার্বজনীন দুর্গা উৎসব সমিতির পক্ষ থেকে জানাই স্বাগত। তিনি আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হচ্ছেন। পাশাপাশি সমাজের স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষজনেরা ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাদের সকলের উপস্থিতির মধ্যে দিয়ে আমরা আমাদের 90তম বর্ষে তাকে স্বাগত জানাবো। আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি সোজা করে নিয়ে আসবো। চলো চলো ভাই, অনেকটা ভিতর গাড়িটা সোজা করে নিয়ে চলে আসো। এখানে বড় জায়গা আছে, দেখে দেখে এই দেখতে যান না, পাশেই আনো এখানে। চলো 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 আমরা 90তম বর্ষে তার কাছে কৃতজ্ঞ। তিনি শত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। দেখে দেখে একটু সামনে আস্তে 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 ভেতরে ভেতরে বসে ভাই 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 বসে ভাই বসে বসে আরে রোহিত
জয় মা দুর্গা, জয় মা দুর্গা কি একজন উঠে একজন উঠে একজন উঠে একটু পিছিয়ে পিছিয়ে বলো দুর্গা মাইকে, সামনে এসো। দুজনেই আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবেশ উপস্থিত রয়েছে এই সব মেন অর্গানাইজেশন এই মুহূর্তে আমি জানি তুমি ওই টিমের লোক, একটু বেশো দাদা, একটু জায়গা দাও দাদা, একটু জায়গা একটু জায়গা দাও দাদা, একটা ঠাকুর সমাজ চলে ওই টিমের লোক বলে পুরো ওখানে ধরে থাকবে নাকি? আমাদের একটু জায়গা দেবে। চল হয়ে গেছে, চল বল। আবেগের মেলবন্ধন ঘটিয়ে আমরা খণ্ডনীয় সার্বজনীন দুর্গা উৎসব সমিতি মাননীয় শ্রী ফিরাদ হাকিম মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এখানেই ধরো, এখানেই ধরো। এখানে আমাদের আমার ছোট ভাই আপনাদের বিধায়ক বিবেক গুপ্তা আছেন, আমার কাউন্সিলর, আমাদের কর্পোরেশনে আমরা একসাথে কাজ করি। না না একটু ভাবি আছে, ভাস্করদা আছে, স্মিতাদি আছেন, আমাদের জয় আছে, আমার সাথে এসছেন রিয়াজ চৌধুরী আছেন, সঞ্জয় দা আছেন, সঞ্জয় বক্সি যার নেতৃত্বে আমরা অনেকদিন কাজ করি। আপনারা সকলেই এখানে আছেন, ভাস্করদা আছেন। এখানে ঠনঠনি আমি জানতাম না, আমি ভাবতাম যে যেখানে জল জমা এখানে ওইটা ঠনঠনি, কিন্তু ডনটনিয়া সর্বজনীন দুর্গা উৎসব সমিতি 90 বছর একটা খুব বড় সময় ধরে আপনারা এখানে দুর্গা পূজা করছেন। এবং যেহেতু এইসব সেন্ট্রাল ক্যালকাটা খুব ছোট ছোট পাড়া, সেখানে দোতলায় পুজো করা এটা একটা এখানকার কালচার। আমি ছোটবেলা যখন ফাটাকেস্টর পাড়ায় পুজো করতাম তখন অবাক হয়ে যেতাম যে উপরে উঠে দোতলার মধ্যে পুজো। আজকে আপনার দুর্গা পুজোটাও দেখলাম দোতলার উপরে পুজো। আজকে সকালে আমি এসেছিলাম, সুবর্ণা ছিল, আমরা বিদ্যাসাগরের মহাশয়ের মূর্তিতে মালা দিতে এসেছিলাম। খুব ভালো লাগলো আপনাদের। 90 বছর, 10 বছর অপেক্ষা করব, বয়স হয়ে যাচ্ছে, কিন্তু 10 বছর বাদে যদি 100 বছরে আসতে পারি নিজেকে সৌভাগ্যবান করে। তখন আমার 77 বছর বয়স হবে, তখন আপনি মহানগরী থাকবেন। শুধু মায়ের কাছে এই প্রার্থনা করি যে আমরা সবাই যাতে ভালো থাকি, সবাইকে যাতে ভালো রাখি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার। সেই দুর্গা উৎসব হচ্ছে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব, যে উৎসবে আমরা সবাই মেতে উঠি, সবাই আনন্দ করি। এবং সেই আনন্দ দুদিন আগে
যখন জল সকালে উঠে দেখলাম জল, এবং প্রথম ফোনটা আসলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এত জল, পুরো বন্যা হয়ে গেছে, কিছু একটা কর। এর নেবে আমি কাঁদছিলাম প্রায়, যে কি করবো, এত জল চারিদিকে যেন সমুদ্র। কিন্তু এটা কলকাতার মানুষের সহযোগিতা, কলকাতা কর্পোরেশনের 17,000 কর্মচারীর নিষ্ঠা, যে কলকাতা থেকে একদিনের মধ্যে জল চলে গেছে, এবং সেটা সব আমাদের কাউন্সিলররাও পায়ে রাস্তায় নেবে এই কাজটা করেছেন। তাদেরও আন্তরিক শুভেচ্ছা। আমার কর্মচারী যারা ড্রেনেজ ডিপার্টমেন্টে, যারা কনজারভেন্সি, তারা এসে রাস্তায় ওই জলের মধ্যে কাজ করেছেন। অনেকে ইউটিলিফাইড হয়ে যেতে পারত, কিন্তু তারা সেই পরোয়া না করে মানুষের সেবা করার জন্য রাস্তায় নেমেছে। আমরা তারপর জল চলে যাবে, কিন্তু দুর্গা উৎসব থামবে না। আমরা আনন্দ করব, হৈ করব, মেতে উঠব। আপনাদের সবাইকে পূজার শুভেচ্ছা জানিয়ে, দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য